এটা পশুর জীবন ছাড়া, জানোয়ারের জীবন ছাড়া অন্য কারো জীবন হতে পারে। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলছেন যে নিজের ইচ্ছে মতো চলে, নিজের ইচ্ছাকে যে নিজের খোদা বানায়, আল্লাহ কসম আল্লাহ বলছে ইন হুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইন হুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। এই যে কোরআন শরীফের আল্লাহ বলছে এটা জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। এই জন্য প্রিয় বন্ধু, প্রিয় বাপ, এটা বুঝতে শিখে। হারামের উপরে কতদিন চলবে, নাফরমানের উপরে কতদিন চলবে, আল্লাহর অবাধ্যতার উপরে কতদিন চলবে। নওজোয়ান ছেলে তোমরা বলো, ছেলেরা তোমাদেরকে জিজ্ঞেস করি বাবা, 365 দিনে 2024 সাল, যার বয়স 16 বছর, 14 বছর, 15 বছর, 18 বছর, 25 বছর, 20 বছর, অথচ কোনদিন 365 দিনের একটা বছর টানা কোনদিন ফজরের নামাজ কোনদিন পড়লা না, তুমি কেমনে মানুষের বাচ্চা হলে? বলে ওই কিভাবে মানুষের বাচ্চা ভাই? বলে ওই কিভাবে মুসলমানের বাচ্চা? এ জানোয়ার না তো জানোয়ার কি? এটা হাইওয়ান না তো হাইওয়ানটা কি? আল্লাহ তাহলে কারে বলছে যে জানোয়ার? মানুষ রূপী জানোয়ার তাহলে কাকে বলছে? বলেন ইনসাফ করে বলেন। 365 দিন এক টানা একটি বছর কোনদিন সে ভাবলো না যে আমি একটা মুসলমান, আমার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছেন, এটা মানুষের বাচ্চা হয়। আমি সব তারে মানুষের বাচ্চা মনে করি, আমার কাছে সে মনে হয় না সে কোনো মানুষের বাচ্চা। এতদিন মুসলমান আল্লাহকে ভুলে থাকে, এতদিন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন বাবা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই দুনিয়া বাড়ানোর নেশা আমাদেরকে শেষ পর্যন্ত কোথায় নিবে? শুধু দুনিয়া। ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হায় বনি আদম, সারাদিন কেবল বলো আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল। হুজুর আমার বাড়ি, এই 10 শতক আমার জায়গা, এই গাড়িটা আমার, এই দোকানটা আমার, আমার মাল, আমার মাল, আমার মাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কিভাবে তোমার মাল? ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক, তোমার মাল কোথায়? ইল্লা মা আকালতা ফাআফনাইতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মাল মনে রেখো কেবল 3টা। এক, যা তুমি সরাসরি খেয়েছো এটা তোমার। আও লাবিস্তা ফাআবলাইতা, যেটা তুমি সরাসরি গায়ে দিছো এটা তোমার, তোমার গায়ের জামাগুলো তোমার। 3 নাম্বার হলো আও তাসাদদাকতা ফাআমদাইতা, যেটা তুমি আল্লাহর রাস্তায় সদকা করছো, আল্লাহর পথে খরচ করেছো, আখিরাতে পৌঁছে গেছে সেটা, এটা তোমার। এই 3টা তোমার। ওমা সিওয়া যালিকা ফাযাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, আর বাকিটা সব তুমি এই দুনিয়ার মানুষের জন্যই রেখেই যাবে। এই 10 শতক জমি না বলে তোমার, আজ যে কবরে যাচ্ছ বান্দা, নিচ্ছ না কেন? এটা না তোমার বলে কইলে না তুমি প্রত্যেকদিন দেখাইতা মানুষের, কত জনেরই দেখাইলা এই 10 শতক জমি আমার, আমি নিচ্ছ না কেন? এই বিল্ডিং না বলে তোমার, তো এটা নিচ্ছ না কেন? আল্লাহ নবী বলেন এগুলো তো সব রেখে যাবে। এই জন্য বাপ, এই আমি যে ছোট্ট সূরাটা পড়ছি তরজমাটা শুনেন, তাইলে কথা শেষ। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন, বান্দা তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা বলছি, দুনিয়ার মধ্যে ডুবে যেও না বান্দা। দুনিয়ার এই লোভ লালসায়, দুনিয়া বাড়ানোর নেশায় পাগল হয়ে যায়। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা যদি প্রতিযোগিতা করতেই হয়, আখিরাতের প্রতিযোগিতা করো, জান্নাতের প্রতিযোগিতা করো। তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি যে হে আল্লাহর বান্দা, মনে রেখো দুনিয়া যদি
সর্বোচ্চ চেষ্টা কইরা দুনিয়ার কোনো কিছু অর্জন করতে গিয়ে জিতেও যাও, তাইলেও তুমি মরে যাবা, হেরেও যাও তাইলেও মরে যাবা। দুনিয়া জিতলেও মরে যায়, দুনিয়া হারলেও কি তো লাভ হলো কি? এত কষ্ট করে তো জিতলাম আমি, কিন্তু আমি তো থাকতে পারলাম না। আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের বইতে, এই দিল্লির ভারতীয় উপমহাদেশের এক বাদশাহ ছিল শের শাহ। তো এই বাদশাহ 63 বছর এক টানা যুদ্ধ করে শেষ বয়সে উনি এই দিল্লির হুকুমত মসনদ দখল করছিলেন। তো মসনদ দখল করার পরে যখন পুরা সাম্রাজ্য দখল করছে, তখন একদিন আফসোস করে বলতেছে, হায় আমার রাজত্বের সূর্য তখন উঠলো, আমার হায়াতের সূর্য তখন ডুবতে শুরু। দুনিয়া তো পাইছিলাম ঠিক আছে, কিন্তু এখন তো আমার মরণের সময় হয়ে গেল। তাহলে জিতছিল ঠিকই, কিন্তু কবর তো তারে নিয়ে গেল, কবর তো তারে নিয়ে গেল। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, কবর তো নিয়েই যাবে, আপনাকে তো ফেলেই দিবে, আপনাকে তো রেখেই যাবে না, কাউকে না। যে কবর আমার বাপকে ছাড়ে নাই, সে আমাকে ছাড়বে কেন? যে কবর আমার দাদাকে ছাড়ে নাই, সে আমাকে ছাড়বে কেন? আমি তো আমার দাদা, বাপ, আমার মামা, চাচা, ফুফা, খালু, এই কয়েকদিন আগে আমার মামি মারা গেছে, জানাজা পড়ছি। কয়েকদিন আগে আমার আপন বড় জ্যাঠা মারা গেছে, জানাজা পড়ছি। খালি কবরের সামনে দাঁড়াইয়া আমি কাঁদছিলাম একটু, মনটার মধ্যে মনে হয়েছে খালি কবরের দিকে তাকাইয়া। জ্যাঠা তখনো দাফন করে নাই, কবর খুঁড়ে রাখছে। কবরের দিকে তাকাইয়া দেখ আমার মনে হয়েছে কবর যেন আমারে ডাক দিয়া বলে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি একটু মাটি আমার থেকে দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছে ফেলব। এই জন্য বাপ আল্লাহ তাআলা তো এটা বলছেন, বান্দা আমি তোমাকে রাখবো না, বান্দা তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না, তুমিও মরে যাবা, দুনিয়াও শেষ হয়ে যাবে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা বিশ্বাস করো, জমিন তছনছ করে ফেলবো আমি, আমার আসমান আমি ভেঙে ফেলবো, আমার পাহাড় আমি উড়ায় দেব, আমার সাগর নদীর পানি আমি শুকায় ফেলবো, আমার জমিন আমি রেজা রেজা করে ফেলবো। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলে ধুলির মতো উড়ায় দেব, তুলার মতো উড়ায় দেব, আসমান কাচের মতো চুরচুর করে ভেঙে পড়বে, তারকা রাজি খসে খসে পড়বে। বান্দা আমি রাখবো না, কিচ্ছু রাখবো না, কিচ্ছু না, কিচ্ছু কিচ্ছু। আমি কায়নাত ধ্বংস করে দেব, আমি জমিন ও আসমান ধ্বংস করে দেব, আমি এই সাজানো পৃথিবী রাখবো না। বান্দা এটা আমি বানাইছি, আমি সাজাইছি। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। গোটা পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ বলেন আমি বানিয়েছি। কে বানিয়েছে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। এটা টানা বলে গেছে আল্লাহ, জমিন আমি বিছাইছি, পাহাড় আমি পেরেক মারছি, তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ আমি বানিয়েছি, ঘুম আমি বানাইছি, দিনের আলো আমি বানাইছি, রাতের অন্ধকার আমি বানিয়েছি, আলোকিত সূর্য আমি বানিয়েছি, মেঘ থেকে বৃষ্টি আমি নামাচ্ছি, জমিন থেকে ফসল আমি উৎপন্ন করছি। বান্দা আমারগুলো আমি সব এই পৃথিবী নিশ্চিহ্ন করব, এ তো আমার। অতএব যে পৃথিবীতে তুমিও থাকবা না, পৃথিবী নিজেই থাকবে না, তুমি কেন এটার মধ্যে দিল লাগাই দেবে? এটার মধ্যে ব্যস্ত হয়ে গেল কেন? এই আয়াতের মধ্যে এই সূরাতে আল্লাহ এটা বলছে। মক্কার কুরাইশ কাফেরদের একটা অভ্যাস ছিল, এই ছোট্ট কথাটা শুনেন। মক্কার যে কুরাইশরা, কাফেররা, তাদের একটা বদভ্যাস ছিল, তারা সবসময় নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের দুনিয়া নিয়ে প্রতিযোগিতা কথা বলতো, তর্ক করত। কার বাড়ি কয়টা, ঘর হয়েছে কদ্দুর, নেতাগিরি কিসে কি, কার বংশের কে কি করছে, এই আমার চাচা ছিল এই, আমার বাপ ছিল এই, আমার চাচার জ্যাঠতো ভাই ছিল এই, এই শুধু অহংকার করত এগুলা নিয়ে, দুনিয়া নিয়ে। তো মাঝে মধ্যে করতো কি, এই দুই গ্রুপ, মনে করেন দুই গোত্র, দুই বাড়ি ওয়ালা তর্ক করতেছে, এগো এই এগো হে, আমার চাচার ডিসি,
আমার স্বাস্থ্য ভাই এসপি, আমার অমুক তমুক, মানুষ বলে না এরকম এরকম। এগুলো বলতে বলতে মাঝে মধ্যে যখন এই গোত্র দেখতো যে ওই গোত্রের লগে আর পারতেছে না, মানে জীবিত তাগো লোক কইতে কইতে হে আরো বেশি কম, বুঝছেন নি কথা? এরার ঘরে বাড়িতে ডিসি একজন, এগো 3 জন, এরার সরকারি চাকরিজীবী 5 জন, এগো 15 জন, এরকম ভাবে বাড়াই গেছে। তখন এরা এই গোত্র কি করতো, ওইটাই দিঘা কবরস্থানে, গোরস্থানে আসো। আরে গোরস্থানে কি যায় না ভাই, গোরস্থানে কি কয় যাও না, এগোরে নিয়ে কবরস্থানে যাইয়া বলতো এই যে আমার চাচার কবর কি আসিল জানো নি, মরলে কি এই যাও, এই যে কোনা দিয়ে যে আমার স্বাস্থ্য ভাইয়ের খবর, আমার স্বাস্থ্য ভাই এই ছিল। ওই মরা মানুষ এরপরে হিসাব দিত। অহংকার করতে করতে দুনিয়া শেষ পর্যন্ত কই যাইতো, কবরস্থানে যাইয়া মরা মানুষের শুদ্ধ টানাটানি করত। মরা মানুষ, মরা মানুষের মর্যাদা, মৃত ব্যক্তির মর্যাদা, হ্যাঁ বুঝাইতে চেষ্টা করত। হ্যাঁ আপনার এই জন্য এই অবস্থায় এই আখলাক তাদের ছিল। তা আল্লাহ তাআলা তাদের এই আচরণের জবাবে আল্লাহ তাআলা তাদেরকে, এই মানুষকে বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের এই সূরাটা নাজিল করছেন, সূরা তাকাসুর। কোরআনুল কারীমের 102 নম্বর সূরা, 30 নম্বর পারা, ছোট্ট সূরা। আল্লাহ কি বলে এবার শুনেন। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ তাআলা বলেন আলহাকুম, এই প্রথম শব্দ। আলহাকুমের 2 অর্থ, শাগালাকুম ওয়া আনসাকুম। 1 নম্বর হলো আত-তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ডুবাইয়া ফেললো আর আখিরাত ভুলাইয়া দিল। আলহাকুম আই শাগালাকুমুদ দুনিয়া অথবা আনসাকুমুল আখিরা, তোমাদেরকে দুনিয়া বাড়াইবার নেশা। আমার বাড়ি এতটা, গাড়ি এতটা, আমার ভাই এটা, আমার চাচা এটা, আমার জমি এটা, আমার ক্ষমতায় আমি এই করব সেই করব, হ্যাঁ এই সমস্ত বলা, এই প্রতিযোগিতা, দুনিয়ার মাল সম্পদ, অর্থ, বিত্ত, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি বাড়ানোর নেশায় আল্লাহ বলেন তোমার দুনিয়ায় ডুবাইয়া দিল, ব্যস্ত করে দিল আর আখিরাত ভুলাইয়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি পৌঁছে গেলা কবরস্থান পর্যন্ত। দুনিয়া বাড়ানোর নেশায়, দুনিয়ার অহংকার আর দুনিয়ার প্রতিযোগিতা করতে করতে শেষ পর্যন্ত কই পৌঁছে গেলা, কবরস্থানে পর্যন্ত গিয়ে টান দিলা মুর্দা মানুষ সুদ্ধা। হায় বান্দা কি করলা, হায় বান্দা কি করলা? দুনিয়া বুঝি এত দরকার হয়ে গেল, দুনিয়া বুঝি এত প্রিয় হয়ে গেল, দুনিয়ার মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি এত দরকার যে শেষ পর্যন্ত মৃত কবরবাসীর ধরে টান দিলা। আল্লাহ তাআলা বলেন কাল্লা সাউফা তা'লামুন, সাবধান বান্দা, মনে রেখো অল্প সময়ের ব্যবধানে তুমি জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি বান্দা তুমি জানতে পারবে। এখানে তাফসীরে লিখছে 2 কথা। এক, প্রথমবার বলছে তুমি জানতে পারবে ফিল কবরে, কবরের মধ্যে। দ্বিতীয়বার বলছে তুমি জানতে পারবে ফিল আখিরাতে, অর্থাৎ আল্লাহ বলছে বান্দা এই যে দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার লোভ, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা, আমি তোমারে প্রথমবার কবরের মধ্যে বুঝায় দেব আমার এই নাফরমানির শাস্তি কি, আরেকবার আখিরাতে জাহান্নামে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। এই স্পষ্ট তাফসীরে কুরতুবীতে আছে। 2 বার বুঝাবো তোমারে বান্দা, একবার কবরে বুঝাবো, আরেকবার আখিরাতে বুঝাবো। দুনিয়া সাজাইতে গিয়া, দুনিয়ার ব্যস্ততা সাজাইতে গিয়ে একটা ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আমি বুঝাই দেব। একটা অটো চালায় সামান্য, হেতের নামাজের টাইম নেই। একটা সিএনজি চালায়, নামাজের সময় নেই, সামান্য শুধু চা বিড়ি বন বেচে, চা দোকানদার, টাইম নাই, নামাজের টাইম নাই। 12,000 টাকার চাকরি করে, নয়তো 30,000 টাকা বেতনের, 20,000 টাকা বেতনের একটা ন্যূনতম সামান্য চাকরি করে। এটুকু চাকরির জন্য 1 ওয়াক্ত নামাজও পড়ে না। হায় নাফরমান, এভাবে আল্লাহকে ভুলে গেলাম, এভাবে আল্লাহকে ভুলে গেলাম, এভাবে আল্লাহকে ভুলে গেলাম। স্ত্রী প্রতিদিন বেপরদা, কোনো আলাপ নাই। মেয়েটা আপনার মেয়ে, আরে মুসলমান,
আপনার 16 বছরের, 14 বছরের, 15 বছরের মেয়েটা, সে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যায় 8-7 কাপড় পরে, খোলামেলা হয়ে, এত টাইট জামা কাপড় পরে তার এই শরীর যৌবন সে কাকে প্রদর্শন করে, আপনি এতটুকু বুঝেন না? রাস্তার লম্পট বখাটে দুশ্চরিত্র ছেলেরা আপনার কন্যাকে, মেয়েকে, বোনকে নিয়ে কি ভাবে, এতটুকু দিমাগ একজন মুসলমানের নাই? যার যদি হায়া থাকে, লজ্জা থাকে, বিবেক থাকে, সে তো তার স্ত্রীকে বেপর্দা দিতে পারে না, সে তো তার মেয়েকে বেপর্দা দিতে পারে না। এজন্য পরিষ্কার কথা মনে রাখবেন, হাদিসের ভাষায় এটা, যেই পুরুষ তার স্ত্রী, কন্যা, মেয়ে, যার পরিবারের বেপর্দা, ওই পুরুষ বেগায়রত, আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন, তার কোনো আত্মমর্যাদা নাই, প্রেস্টিজ কনসার্ন বলতে কিচ্ছু নাই, বেগায়রত, বেহায়া, বেহায়া, বেহায়া। আল্লাহ রাসূল বলছে এটা দাইয়ুস, যার জন্য জান্নাত হারাম। দাইয়ুস কিন্তু মহিলা না, দাইয়ুস পুরুষ। জানেন এটা আপনারা? অনেকে মনে করেন আপনারা দাইয়ুস হলো মহিলারে বলে, যে মহিলা বেপর্দা। না না, ওই মহিলা তো বেপর্দা, এটা তো রাগ কইছে বেপর্দা। তো দাইয়ুস কে? দাইয়ুস পুরুষ। ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবীজি বলছে দাইয়ুস বলে তাকে, ওই পুরুষকে যে তার পরিবারের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাপাকি, হারাম পছন্দ করে, মেনে নেয়, স্বীকৃতি দেয়, ইকরার করে। তাহলে যেই বাপ, যেই স্বামী, যেই পুরুষ নিজ খরচে বিদ্যুৎ বিল দেয়, ডিশের বিল দেয়, ওনার ঘরে ওনার সম্মতিতে, ওনার জানাশোনার মাধ্যমে টেলিভিশন চলে, নাচ গান চলে, বউ বাচ্চা, সব ছেলে মেয়ে, নাতি নাতনি বছরের পর বছর নর্তকী দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, আল্লাহর কসম ওই পুরুষ, ওই ঘরের ফ্যামিলির যিনি প্রধান, উনি দাইয়ুস। তার জন্য জান্নাত হারাম, মনে রাখেন, তার জন্য জান্নাত হারাম। সে মেনে নিচ্ছে, আমার স্ত্রী সন্তানের জন্য আমি মেনে নিছি, সে যেন ঘরে গিয়ে ঘোষণা দেয়। আমি তো বলি, এই পুরুষ ঘোষণা দিছে তার বউ বাচ্চারে, সবাই বসো, টেলিভিশন দেখো, চা লাগলে চা খাও, নুডলস লাগলে নুডলস খাও, ঠেঙ্গালকে দিয়ে টেলিভিশন চাও। একটা লোক খাই, কে কি কয় আমি দেব, আমি দেখতে তোমাকে চিন্তা কি, বিল দিমু আমি, টাকা দিমু আমি, যা খরচ লাগে আমি দিমু, তোমরা নাচ দেখো। নাই তো কি, নাই তো কি বলে, নাই তো সে কি কোনোদিন চেষ্টা করছে এটা বন্ধ করার? কথা বলে। তাই আমার স্ত্রী, আমার মেয়ে জাহান্নামী হবে আমার চোখের সামনে, আমি এটা মেনে নেই কেন? আমার সন্তান আগুনে পুড়ে যাবে, আমি বাপ মানবো কেন? আমার স্ত্রী আগুনে পুড়ে যাবে, এটা স্বামী মানে কেন? আমার মেয়ে এখন আগুনে পুড়ে যাবে, আমি আমার ঘনিষ্ঠ একজন মানুষ, একেবারে আপন জনের মধ্যে, আমি নাম বলতেছি না ইচ্ছা করে, ঘনিষ্ঠ জন, উনি, সে তখন নওজোয়ান, ধরেন 16-17 বছর তার বয়স, তো বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হয়েছে, তো হে কেমনে জানি কৌশল করে এরকম একটা ছোট্ট টেলিভিশন কিনছে, পিচ্ছি, এটা বাইশের তলে থায়। তা আমি আপনার 3-4 দিন পরে আমি এটা টের পাইছি। টের পাওয়ার পরে সে মাত্র বাইরে গেছে, বাইশের তলে এটা থুইয়া এইটারে বাহির করে ভাঙ্গা গুড়া 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 পাউডার করে আনলেছে, একটা ছোট ছোট করে কইরা হয় আইসে। আর যখন বিকালে পরে আমি নিজে এইটা একটা কি জানি টুকরি না কিসের মধ্যে নিয়ে বাইরে হালাই দিয়ে ওইটারে দিছি আর কি, যেতে কিনছে তারে দিছি যে এটি কিন্তু বাইরে হালাই দিয়ে যাও। সে তো দেখে বুঝাচ্ছে আর একটা শব্দ জিজ্ঞাসা নেই যে এটা কেন ভাঙলো, কি ভাঙলো, সে তো বুঝছে যে তার জিনিসটাই ভাঙে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা, বান্দা তোমারে দুনিয়া ভুলাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল, দুনিয়ার নেশা তোমারে ডুবাইয়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবিরের আরেক অর্থ হলো এটা, এরই মাঝে তো তুমি একদিন কবরস্থানে পৌঁছে যাবে। এই দেখতে দেখতে তো ফুরায় যাবে, দেখতে দেখতে তো তুমি কবরস্থানেই চলে যাবা, তুমি তো মরেই যাবা, কবরেই চলে যাবা। তখন তুমি কবরে বুঝতে পারবা
তখন তুমি আখিরাতে বুঝতে পারবা আমার নাফরমানির শাস্তি কি, আমার নাফরমানির শাস্তি কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভাইয়া কবরের মধ্যে নবীজি বলছেন নাফরমানের কবরে অনেক শাস্তি। আমি একটা শুধু বলি, নাফরমানের কবরে আল্লাহ রাসূল বলছে ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আ'মা ওয়া আসাম্মু ওয়া আবকাম, একজন ফেরেশতা পাঠাবে আল্লাহ নাফরমানের কবরে, যেই ফেরেশতা অন্ধ, যেই ফেরেশতা কথা বলতে জানে না, যেই ফেরেশতা বোবা মানে কানেও শুনে না, এই ফেরেশতা ফায়ুতরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদিন দারবাতান বাইনা উযুনাইহি, ওই ফেরেশতা তাকে প্রতিনিয়ত লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে দুই কান বরাবর আঘাত করতে থাকবে। প্রতিটা আঘাতে ফায়াসিহু সাইহাতান, সে এত জোরে চিৎকার করবে নাফরমান, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে পারবে। তুমি কি মনে করছো বাপ, এতগুলো কথা কোরআনের সব মিথ্যা, রাসূলুল্লাহর এতগুলো হাদিস সব মিথ্যা? মোটেই গায়ে লাগলো না, মোটেই পাত্তা দিলেন না। আজ যদি হইতো এমন যে হুজুর বলতেন তো আছেন বহুত বছর ধরে, কাউরে তো মরতে দেখি না, তাইলেও তো একটা মনটারে বুঝাইতাম যে হ ভাই আমরা আপনার করে ভুল তথ্য দিচ্ছি, কিন্তু মানুষ কি মরছে না? আপনি কারো জানাজা পড়েন না? নওজোয়ান ভাই তোমরা কারো জানাজা পড়ো না? তো তোমার বয়সী কেউ কবরে নাই? তাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব এটা দয়া করে ভাবার বিষয়, ভাবার বিষয়। আখিরাতের জন্য নিজেকে বানান, আখিরাতের জন্য নিজেকে সাজান। আল্লাহ তাআলা বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এই দেখেন সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা বলেন বান্দা আজকে যদি এই কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস থেকে শুনে, উলামায়ে কেরাম থেকে শুনে তুমি যদি কবর, আখিরাত, মিজান, ফুলসিরাত, হাসর, জান্নাত, জাহান্নাম এই কথাগুলোর উপরে যদি ইয়াকিন নিতা খুব ভালো হতো, কত না ভালো হতো। তাইলে আমল করতে পারতা, তাইলে আমল করতে পারতা। কিন্তু শুনে নাও, যদি পাত্তা না দাও তো অচিরেই একটা দিন আসবে লাতারাবুন্নাল জাহিম, তোমার এই দুই চোখে হাসরের ময়দানে তুমি জাহান্নামকে দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোমার চোখে দেখা জ্ঞান হবে, নিশ্চিত তুমি হবে, তখন তো আর ভুল হবে না, তখন আর বুঝতে বাকি থাকবে না। কিন্তু আন্না লাহু যিকরা, আল্লাহ বলে বান্দা বুঝে সেদিন কি লাভ, বলো বান্দা বুঝে সেদিন কি লাভ, কি লাভ? বলেন আপনাদেরকে আমি বলি, এই যে এটা একটা গ্লাস, পানির গ্লাস দেখতেছেন সবাই, কথা বলেন না কেন? এই যে এটা যে একটা পানির গ্লাস, আমি প্রধান বক্তা, আমি বললাম এটা পানির গ্লাস। হ্যাঁ, আমি কুমিল্লা দাওয়াত দিয়ে, আমি আপনার মাস্টার্স পাস, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স কোর্স, আমি বলতেছি এটা পানির গ্লাস। কি এটা? আপনি কি বলবেন হুজুর, আপনার মাস্টার টুকটাছি দিতে হবে? আমি চোখে দেখতেছি এটা টিস্যু বক্স, আপনি কোন এটা পানির গ্লাস, ঠিক কিনা? তাহলে এটা যেমন নিশ্চিত চোখে দেখা জ্ঞান, এখানে ভুল হওয়ার আর সুযোগ নাই। তো আল্লাহ তাআলা বলে বান্দা তুমিও এই দুই চোখে জাহান্নাম দেখবা, দেখবা বান্দা, আইনে ইয়াকিন হবে তোমার, চোখে দেখা নিশ্চিত জ্ঞান হবে। কিন্তু বলো তো বান্দা, বুঝেও আসবে, মনেও পড়বে, কিন্তু লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? সর্বশেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন বান্দা সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই, প্রিয় ভাই কষ্ট করছেন, আপনাদেরকে শেষ করিয়ে শেষ কথাটা দেখেন। আল্লাহ বলছে বান্দা শুনে নাও, আমি কিন্তু সেই হাসরের ময়দানে নিয়ে জাহান্নামকে দেখবা সামনে উপস্থিত, হাসরের মাঠে, বিচারের মাঠে। আমি আল্লাহ আমার দেওয়া দুনিয়ার হায়াতে প্রতিটি নিয়ামত, একেবারে জাররা জাররা, বিন্দু বিন্দু নিয়ামত যা আমি দিয়েছিলাম তোমাকে, তার একটা একটা করে আমি আল্লাহ পাই পাই জিজ্ঞেস করি, আমার নিয়ামতের কি হক আদায় করছে? আমার এই আসমান জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, গ্রহ নক্ষত্র, এই রোদ বৃষ্টি, হাসি কান্না, শরীর দেহ, হাত পাও, চোখ নাক কান, এক ঢোক পানি, এক লোকমা খাবার, আমি আল্লাহ হিসাব। আল্লাহর কসম হাদিসে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
আবু বকর, ওমর এবং নবীজি নিজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের ক্ষুধার্তের পরে 3 দিন ক্ষুধার্ত ছিলেন। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। আল্লাহ রাসূল তখন ওমরকে বলছে, ওমর আল্লাহি লা তুসআলু আন হাযাল নাঈম, আল্লাহর কসম ওমর, এই 2 খেজুর আর এইটুকু পানির ব্যাপারেও হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, ওমর এর কি হক আদায় করছে, এর কি হক আদায় করছে। প্রিয় ভাই বলো, তাহলে জীবনে তুমি কি কয় বেলা খানা খাইছো, কয় বেলা পেট ভরে খাইছো? বলো ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারুন। নবীজির ঘরে আমরা 9 জন স্ত্রী ছিলাম, 9টা বিবি আমরা নবীর ঘরে ছিলাম। 1টা চাঁদ, 2টা চাঁদ, 3টা চাঁদ, 3 মাস আমাদের ঘর থেকে গেছে। আল্লাহ কসম, তিনি বলেন আমাদের কোন বিবির ঘরে চুলায় কোনো দিন রান্না করা কোনো খাবার তৈরি হয় না। স্বামীকে নিয়ে, নবীকে নিয়ে 3 মাসে কোনোদিন রান্না করা খাবার, কোনো চুলায় রান্না কোনো খাবার খাই নাই। তাহলে নিশ্চয়ই হোটেল থেকে খাইছে। তাইলে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর এই কথার কারণে ওনার বোনফুত হযরত উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞেস করছে, মা খালাম্মা আর কি? খালাম্মা, তাহলে আপনারা বাঁচলেন কিভাবে? ওই 3টা মাস কেমনে চললেন? আম্মা জান আয়েশা বলছে, আত্তামারু ওয়াল মা, খেজুর এবং পানি, পানি এবং খেজুর, এটাই ছিল শনিবার রবিবার, এটাই ছিল পুরা সপ্তাহ, এটাই সকালে, এটাই দুপুরে, এটাই রাতে, এইটুকু খেজুর আর পানি জিন্দেগি কাটেছে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে বলবে উম্মতের আমলনামা দেখে, উম্মত আমি সেই নবী 23টা বছর যে আমি তোমাদের জন্য দিবানিশি কাঁদছিলাম, সারা রাত কেঁদেছিলাম, সারা রাত কেঁদেছিলাম। ফজরের আজান পর্যন্ত নবী এশার পরে এক দাঁড়ানোতে উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদেছেন। নবী বলবেন, উম্মত আমি সেই রাসূল, তায়েফের রক্তে, পাথরের আঘাতে আমার পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে লাইগা গেছে, রক্তে জমাট বাইদা, জুতাটা খুলতে পারি নাই। আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছি। বিনিময়ে উম্মত 1 বছর 30 বছর সুদ খাইলাম, 30 বছর মিথ্যা বললাম, প্রতিনিয়ত দাড়ি কাটলাম, প্রতিনিয়ত স্ত্রী বেপর্দা, প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশন চলছে। হায় উম্মত, তা আমার চোখের পানির এই বদলা, আমার তায়েফের রক্তের এই বিনিময়, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের এই বিনিময় দেয়, কি বলবেন তখন? ভাবেন 1 মিনিট, কি বলবেন? নবীজি জিজ্ঞেস করবেন, সুপারিশ কি? মামুর বাড়ি আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সুপারিশ করবেন, এটার কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই। তো কোরআন শরীফে আল্লাহ বলছে, ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ বলছে, বান্দা আর কিভাবে বললে, আর কোন কথা বললে? একটা কথা কোরআন শরীফে আল্লাহ বারবার বলছে। 23 বছর কোরআন নাজিল করছে, 23 বছর, 30 পারা কোরআন নাজিল করছে। জিবরাইলকে শুধু কোরআন নিয়ে পাঠাইছে 24,000 বার, 24,000 বার কোরআন নাজিল করছে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে। 23 বছরে 30 পারা কোরআন নাজিল করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার কোরআনে আল্লাহ বলছে, হে ঈমানদার। 80 বারের চাইতে বেশি নামাজের গুরুত্বের কথা বলছে, এক কথা বারবার বলছে। তো আল্লাহ নিজেই বলতেছে, ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। বান্দা বলো না, এরপরে আমি আর কেমনে বললে, কোন কথা বললে তুমি আমার কথা মেনে নিতা? বলো ভাই, বারবার আসা কঠিন ভাই। আমরা আসলে সেই কুমিল্লা থাকি, নিজেদের দিন রাত ব্যস্ততায় থাকি, ইচ্ছা করলেই একটা মাহফিল দিয়ে দেওয়া কঠিন বাপ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, এই মুসাফির একবারের জন্যই আসলাম, বলে গেলাম তোমাদের কাছে,
কিশোর নওজোয়ান নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, জিন্দেগি বরবাদ কইরো না বাপ। কষ্ট পাইবা, দুনিয়াতেও কষ্ট পাইবা, আখিরাতেও কষ্ট পাইবা। আল্লাহ কোরআনে বলছে, কোন ব্যক্তি যদি লাগাতার নাফরমানি করে আমি তার নামে ফাসিক এই পরিচয় দিয়ে দিই। তার তখন পরিচয় হয়ে যায় সে সুদখোর, সে ঘুষখোর, সে বাটপার, সে লম্পট, সে চরিত্রহীন, সে নারী লোভী, সে দুশ্চরিত্র, মদখোর, নেশাখোর, এরকম কোনো না কোনো পরিচয় লেগে যায়। এই জন্য দয়া করে গান বাদ্য, নাচ গান এর মধ্যে কোনোভাবেই নওজোয়ান তোমরা যাই। এখন আমি দেখছি, এখন আমার মাওলানা মারুফ আমরা দেখাইলাম, লেখা পোস্টার করছে সূর্য পূজা উপলক্ষে মাস ব্যাপী সূর্যমণি মেলা। কত বড় কুফরি কথা, কত বড় বেঈমানের কথা। এত বড় মুসলমানের বাংলাদেশে সূর্য পূজা কি? এটা নিশ্চয়ই আপনাদের এখানে কোথাও হবে, অর্থাৎ এই বরিশালে এইখানে এখন পোস্টার দেখছি। আস্তাগফিরুল্লাহ। যেখানেই হোক আপনাদের এখানে কাছাকাছি এই বরিশালেই তো নাকি? আশ্চর্য, আজীব কথা। এই জন্য দোস্ত আমার, ফিকির চাই, গুনাহ থেকে বাঁচা দরকার। ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ছেলেরা তোমাদেরকেও বলি, ওলামায়ে কেরামের সাথে থাকো, শুধু মোবাইল নির্ভর জীবন কাটাইও না, বরং আলেম ওলামার সাথে জিন্দেগি কাটাই। এই 1450 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বলে গেছে যে ওলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস। তার মানে বলছে আমাদের পরবর্তী ওয়ারিস ওলামায়ে কেরাম। তো নবীজি বলে গেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সুম্মা আওরাসনাল কিতাব, আমি আমার কোরআনের ওয়ারিস বানাই। অতএব ওলামায়ে কেরামের সাথে থাকা নিজের দ্বীন ও ঈমানের জন্য, দুনিয়া আখিরাতের জন্য এটা উত্তম, এটাই নিরাপদ। আজকে সব সময় চেষ্টা ছিল, ইদানিং কালেও প্রতিনিয়ত চেষ্টা চলতেছে সাধারণ মুসলিম জনগণকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করা। এটার একটা বহুমুখী ষড়যন্ত্র, বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে সাধারণ মুসলিম জনগণ, নতুন প্রজন্ম এবং ইমানদার মুসলমান যেন ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়, এই ষড়যন্ত্র প্রতিনিয়ত চলতেছে সারা বিশ্বব্যাপী এবং আমাদের এই উপমহাদেশে। সর্বশেষ এই ষড়যন্ত্রের শেষ অংশ হইল দিল্লিতে, ভারতের দিল্লিতে সাদ নামে এক ভণ্ড প্রতারক, মুনাফিক, বিশ্বাসঘাতক সাদ নামের ওই ভণ্ড, সে নতুন করে এই মিশনে নামছে যে ইমানদার মুসলমানকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করবে। কিছু গুন্ডা বাহিনী দিয়ে, সন্ত্রাসী বাহিনী দিয়ে, সাদের ভণ্ড অনুসারী দিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে শহীদ করেছে। এই কারণে নিশ্চিত মনে রাখবেন, সাদ নামের ওই ব্যক্তিটা তাবলীগের কেউ না, সে এক ভণ্ড, সে স্পষ্ট মনে রাখবেন। এটা মনে রাখবেন, তাবলীগের দুই গ্রুপে কোনো ঝগড়া না, হুজুররা লাগছে এটা না। আপনারা শুনে থাকবেন, শুনেছেন পেপারে, পত্রিকায়, মিডিয়ায়, না তাবলীগের দুই গ্রুপে কোনো ঝগড়া হয় নাই, ওলামায়ে কেরামের মধ্যে কোনো ঝগড়া নাই। তাবলীগ একটাই, দাওয়াত ও তাবলীগ সারা পৃথিবীব্যাপী ওলামায়ে কেরামের মাশওয়ারায়, মুরব্বিদের মাশওয়ারায় চলতেছে, কোনো একক ব্যক্তির মাশওয়ারায় দাওয়াত ও তাবলীগ চলে না। অতএব সে ভিন্ন মিশন নিয়ে এই সাদ নামের এই ব্যক্তিটা কথাবার্তা, চিন্তা, চেতনা সরাসরি ঈমান আকীদা তার ইসলামী শরীয়ত কোরআন সুন্নাহ বিরোধী। এত লক্ষ ওলামায়ে কেরাম সারা পৃথিবীতে, মিয়া একজন না, আমি একজন বললে ভুল হইতে পারে, দুইজনে বললে ভুল হইতে পারে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর ব্যাপারে, ইসলামের কোনো বিষয়ে এটা ভুল বলতে পারে না। ভুল ব্যক্তি বলতে পারে, একজন ভুল বলতে পারে, এজন্য সাত ভুল বলতে পারে, এত লক্ষ ওলামা ভুল বলতে পারে না। এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করলাম, ওলামাদের সাথে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই তোমরাও থাকবা ইনশাআল্লাহ। আগামী 31শে জানুয়ারি
1 ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি এই মাসের 31 তারিখ বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব ইজতেমা, ইজতেমা সবসময় একটাই হয়েছে, এখনো ইজতেমা একটাই, বিশ্ব ইজতেমা একটাই। পরে যদি কেউ জামাত না পায় এইতে বারিন্দায় অথবা অন্য কোথাও করতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু জামাত তো হয়ে গেছে। একটা 30-এর পরে যে আসে, একটা 50-এ, এইতে জামাত বারিন্দা তো করতে পারে অথবা বাইক গিয়েও করতে পারে, এটা আলাদা বিষয়। জামাত একটা 30-এ। অতএব বিশ্ব ইজতেমা 31 জানুয়ারি। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে কিছু হবে কিনা না হবে সেটা হইতে পারে, কারো কিছু জামাত পায় নাই হয়তো, এই কারণে আলগা নামাজ পড়ে নিয়েছে। কথা বুঝছেন না? এই জন্য মনে রাখবেন ইনশাআল্লাহ, ওলামায়ে কেরাম, এটা সহজ হিসাব, কারোর ষড়যন্ত্রে ওলামায়ে কেরাম থেকে উম্মত আলাদা হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়ায় পাড়ায় এখন মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কোরআন পড়ছে বাচ্চা। এদেশে এখন দুধের আরে দিন মজুর কুলি ওই মানুষরাও স্বপ্ন দেখে আমার সন্তান কোরআন পড়বে, হাফেজে কোরআন হবে। রাষ্ট্রের সর্বোচ্চ উচ্চ পদস্থ ব্যক্তিরাও, সম্পদশালীরাও স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে। এই জন্য প্রিয় বন্ধু, এটা প্রমাণ করে বাংলার গলিতে গলিতে এই মাদ্রাসা, কোরআনের এই খেদমত, কোরআনের হাফেজ তৈরির এই মিশন, এটা প্রমাণ করে আগামীর পৃথিবী শুধুই কোরআনের, শুধুই কোরআনের, শুধুই কোরআনের। এটা মনে রাখি, সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে। গত 2024 সালে যেহেতু জালেমের 2 উইকেট পড়ছে, ইনশাআল্লাহ আগামীতেও উইকেট পড়বে। 5 আগস্ট এক জালেমের উইকেট পড়ছে, 8 ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদ নামে আরেক জালেমের উইকেট পড়ছে। ইনশাআল্লাহ অপেক্ষা করো যুবক, আগামীর যে কোনো দিন শুনবা ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উইকেটটাও পড়ে যাবে, কোনো সন্দেহ নেই। একদিন রাত ভোর হবে, একদিন কালেমার পতাকা উড়বে, ইমানের পতাকা উড়বে, ফিলিস্তিন হাসবে, বিজয়ের হাসি হাসবে ইনশাআল্লাহ। মুমিনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, ইমানের বিজয় হবে। সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান। গুজরাটের ওই কসাই নরেন্দ্র মোদী, তার উইকেটটাও পড়ে যাবে। আমি না থাকলে কোনো সমস্যা নাই, কত লক্ষ ওলামা শহীদ হবে, কোনো অসুবিধা নাই। শহীদের পবিত্র রক্তে আগামী দিনের কালেমা উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য যুবক, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। আগামীর যেই কোনো সময় দেখবা শুনবা মাহদী আর দাজ্জালের লড়াই, তখন তুমি দোয়া করো যে আল্লাহ আপনি আমাকে মাহদীর পক্ষে রেখেন। কপালে যদি সেজদা নাই না থাকে, মাহদী চিনবা কেমনে? ফজরের নামাজ যদি না পড়ো, মাহদী চিনবা কেমনে? দাজ্জালের খপ্পরে তো ঈমান হারায় ফেলবা। ছোট ছোট পিচ্ছি পিচ্ছি দাজ্জাল তো আছেই। এই জন্য আমি অনুরোধ করছি সকলে ইনশাআল্লাহ প্রত্যেক অঞ্চলের নির্ভরযোগ্য সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ওনাদের তত্ত্বাবধানে নিজের ঈমান, আমল, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, হর লাইনের দ্বীনি কাজ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন।